আগামী 23শে মে বৃহস্পতিবার আসতে চলেছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথি। এই তিথিতে বিষ্ণুর নবম অবতার রূপে গৌতম বুদ্ধ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আজকের ভিডিওতে আমি দেখাবো এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনারা বাড়িতে কিভাবে সত্যনারায়ণের পুজো নিজেরাই করতে পারবেন, কি সামান্য উপকরণ দিয়ে বাড়িতে নিজেদের দ্বারাই সত্যনারায়ণ পুজো করা সম্ভব তা আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র তিথিতে বাড়িতে নিজেরা ঘরোয়া উপায়ে সত্যনারায়ণ পুজো করার জন্য আমি একটি পরিষ্কার হলুদ কাপড়ের মধ্যে সত্যনারায়ণ ঠাকুরকে এনে বসিয়েছি এবং এখানেই আমি আমার পুজো পাঠ করব। এবং নিচে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি। আগে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে আলপনাটি দিয়ে রেখেছিলাম। এরপর আমি নিজেকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। প্রথমে এইভাবে দুটি হাত দিয়ে হাতটিকে ধুয়ে নিচ্ছি। তারপর সেই হাতের মধ্যে জল নিয়ে প্রথমে মুখে 3 বার জল ছিটিয়ে নেব এবং তারপর মাথায় জল ছিটিয়ে আমি নিজে শুদ্ধিকরণ করে নেব। এবং যে স্থানে আমি পুজোটি করব সেই স্থানে আমি একটু করে গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে এবার আমি আমার পুজো শুরু করব। এরপর হাত জোর করে বলবো, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষম সর্ব পাপ হরহরি। এরপর এই মন্ত্র পাঠ দ্বারা আমি নারায়ণকে প্রণাম করে আমি আমার পুজো পাঠ শুরু করব। এরপর প্রথমেই আমি ঠাকুরের জলাভিষেক করে নেব। যেহেতু আমি আলেখ্যতে এই পুজোটি করছি সেই কারণে আমি একটু গোলাপ জল নিয়ে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে তারপর ভালোভাবে এই আলেখ্যটিকে মুছিয়ে আমি জলাভিষেক ভগবানের করে নেব। নারায়ণের যাদের মূর্তিতে আপনারা নারায়ণ পুজো করবেন তারা এই পবিত্র তিথিতে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরেই আপনারা কিন্তু নারায়ণের জলাভিষেক করবেন, অর্থাৎ জল দ্বারা অভিষেক করিয়ে নেবেন। আমি এইভাবে নারায়ণকে অভিষেক করালাম। এরপর আমি নারায়ণকে পুষ্প দ্বারা সজ্জিত করে নেব। সত্যনারায়ণ পুজোর ক্ষেত্রে আবারও বলছি, খুব সামান্য উপকরণই লাগে, কিন্তু মনের ভক্তিটিই মূল কথা। তাই আমি এখানে সামান্য কিছু ফুল নিয়ে এসেছি যা দ্বারা আমি ঠাকুরকে সজ্জিত করে নেব। এবং হলুদ রং ঠাকুরের খুব প্রিয় রং, তাই আমি এখানে হলুদ চন্দন এখানে লেপন করে নিচ্ছি ফুলের মধ্যে। এরপর আমি ভগবান নারায়ণের উদ্দেশ্যে মালাটি পরিয়ে দিলাম। এবং এক্ষেত্রে বলে রাখছি, আপনারা সাদা মালাও ঠাকুরকে পরাতে পারেন বা হলুদ রঙের মালাও ঠাকুরকে পরাতে পারেন। হলুদ খুব পছন্দের রং হওয়ার কারণে নারায়ণ ঠাকুরকে পীতাম্বর ঠাকুর হিসেবেই কিন্তু পুজো করা হয়। এরপর আমি ঠাকুরকে চন্দন দ্বারা লেপন করে নেব। চন্দন দ্বারা লেপন করার সময় আপনারা অশ্বগন্ধা চন্দন বা সাদা চন্দন ব্যবহার করতে পারেন। আমি এখানে অশ্বগন্ধা চন্দন দ্বারা আমি ঠাকুরকে লেপন করে নিচ্ছি চন্দন দ্বারা। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। এরপর আমি নারায়ণের শ্রীচরণে তুলসীর পত্র নিবেদন করব। তুলসীর পত্র নিবেদন করার জন্য আমি প্রথমে চন্দন দ্বারা তুলসীর পত্রটিকে লেপন করে নিয়েছি। ভালোভাবে চন্দন সহযোগে তুলসীর পত্র ভগবানের শ্রীচরণে নিবেদন করব। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র পাঠ দ্বারা আমি ঠাকুরের শ্রীচরণে তুলসীর পত্র নিবেদন করলাম। এরপর আমি ঠাকুরের সামনে মোকাম সাজিয়ে নেব। মোকাম সত্যনারায়ণ পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু, তাই ভগবানের সামনে আপনারা 5টি মোকাম সাজাবেন। কিভাবে মোকামটি ঘরোয়াভাবে সাজাতে হয় তা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি। এখানে আমি 5টি পান পাতা নিয়ে নিয়েছি। এই 5টি পান পাতা আপনারা ঠাকুরের আসনের সামনে সাজিয়ে রাখবেন। এরপর এই পান পাতার মধ্যে একটি করে কাঁঠালি কলা দিয়ে দেবেন।
কাঁঠালি কলা এই সকল পান পাতার মধ্যে একটা করে দিতে হবে। আমার কাঁঠালি কলা দিয়ে সাজানো হয়ে গেছে। এরপর প্রত্যেকটি মোকামের মধ্যে আমি একটি করে পৈতে নিবেদন করছি। এইভাবে পৈতেগুলি প্রতিটি মোকামের মধ্যে সাজিয়ে নেবেন। পৈতেটি দেওয়ার পর আপনারা এর মধ্যে দিয়ে দেবেন একটি করে সুপারি। আমি প্রত্যেকটি মোকামের মধ্যে 5টি সুপারি টোটাল দিলাম প্রতিটি মোকামের মধ্যে। এরপর এই প্রতিটি মোকামের মধ্যে একটি করে সাদা বাতাসা আপনারা নিবেদন করবেন। আমি এখানে প্রতিটি মোকামের মধ্যে সাদা বাতাসা সাজিয়ে দিলাম। এরপর আমি একটু করে ফুল দ্বারা সজ্জিত করে নেব। প্রতিটি মোকামটিকে ছোট ছোট করে ফুল দ্বারা সজ্জিত করে নিলাম। এরপর আমি 1 টাকার কয়েন এই প্রতিটি মোকামের মধ্যে দিয়ে নেব। ব্যাস এইভাবেই আমার মোকামটি ভগবানের সামনে সাজানো হয়ে গেছে এবং এই মোকাম আপনারা পুজো শেষে ব্রাহ্মণকে দান করবেন। এরপর আমি প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছি। যে কোনো পূর্ণিমা তিথিতে ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষত নারায়ণকে সকল সময় ঘিয়ের প্রদীপ দ্বারাই পুজো করতে হয়। তাই আমি এখানে পূর্ণিমা তিথিতে ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে দেখিয়ে আমি আমার পুজো শুরু করব। এবার এইভাবে আমি ঠাকুরের সামনে আমি ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে নিলাম। এরপর আমি ধূপ জ্বালিয়ে নেব। ধূপ জ্বালিয়ে ঘরের পরিবেশকে আমি সুবাসিত করে নিলাম এবং ঠাকুরের সামনে ধূপটি দেখিয়ে আমি ধূপের নির্দিষ্ট জায়গায় ধূপটিকে রেখে দিলাম। এরপর আমি এই স্থানে সত্যনারায়ণ পুজোর প্রধান যে উপকরণ সিন্নি তা আমি প্রস্তুত করে নেব। সিন্নি ছাড়া সত্যনারায়ণ পুজো একদমই হয় না। তাই আপনারা বাড়িতে যথাসাধ্য মতো আপনারা সিন্নি করে ভগবানের সামনে সেই সিন্নি নিবেদন করবেন। এখানে আমি আমার সাধ্যমতো 5-6টা সিন্নি ভগবানের সামনে নিবেদন করব এবং প্রধানত অনেকে 5 পো সিন্নিও ভগবানের সামনে নিবেদন করে। সেক্ষেত্রে লাগে 1 কিলো 250 গ্রাম আটা, 1 কিলো 250 গ্রাম গুড় এবং 21টি কলা এবং দুধও লাগে 1 কিলো 250 গ্রাম এবং প্রয়োজন মতো ঘি, মধু, কাজু বাদাম, কিশমিশ এবং তুলসী পাতা সেই সিন্নির মধ্যে নিবেদন করে। এখানে আমি 5-6টা সিন্নি বানাচ্ছি, অর্থাৎ আমি আমার সাধ্য মতো কিছু দ্রব্য নিয়ে অর্থাৎ আটা, গুড়, কলা নিয়ে মেখে আমি ভগবানের সামনে নিবেদন করব। এক্ষেত্রে কোনো পরিমাপ লাগে না। আপনি আপনার সাধ্য মতো কিছু দ্রব্য দিয়েই ভগবানের সামনে ভক্তি ভরে সেটি নিবেদন করতে পারেন। সেই কারণে আমি 4টি কলা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আখের গুড় দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। কাঁচা দুধ দিতে হয়, তো কাঁচা দুধ আমি এই উপকরণগুলির মধ্যে দিয়ে মিশ্রণটিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আটা দেবো। এক্ষেত্রে কোনো পরিমাপ লাগে না। আপনার আন্দাজ মতো কিছু আটা আপনারা এই মিশ্রণটির মধ্যে ঢেলে খুব ভালোভাবে মিশ্রণটিকে মেখে নেবেন। এইভাবেই আপনারা সিন্নিটি প্রস্তুত করতে পারবেন। দেখুন আমার খুব ভালোভাবে সিন্নিটি মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন। আমি খোয়া ক্ষীর দিইনি, আমি একটু সন্দেশ ভেঙে আমি এই সিন্নির মধ্যে দিয়ে দিলাম যাতে সিন্নিটি খুবই সুস্বাদু হয়। এইভাবে আমি সিন্নিটি ভগবানের সামনে নিবেদন করি এবং এর মধ্যে অবশ্যই সাজিয়ে দেওয়ার জন্য একটু কাজু বাদাম বা কিশমিশ ওপর থেকে সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে সিন্নিটি। এবং আপনারা চাইলে এর মধ্যে নারকেলের কোড়াও ব্যবহার করতে পারেন আর ঘিও দিতে পারেন। আমি এইভাবে ঠাকুরের সামনে সিন্নিটি প্রস্তুত করলাম। এরপর এই সিন্নির মধ্যে আমি দিয়ে দেব তুলসীর পত্র। তুলসীর পত্র ছাড়া কিন্তু সত্যনারায়ণ পুজোর কোনো প্রসাদই ভগবানকে নিবেদন করা যায় না। দেখুন
আমার সিন্নি প্রস্তুত করার পর আমি এই স্থানে এবার ঠাকুরের ঘট আমি এখানে সাজিয়ে নেব। ঘট স্থাপনা করার জন্য আমি এখানে তুলসী গাছের তলার মাটি আমি কিছু নিয়ে নিয়েছি, তুলসী গাছের গোড়ার মাটি, এবং এইখানে আমি ঘরটিকে বসাবো, যেহেতু আমি মাটিটি এই স্থানের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি সিঁদুর দ্বারা লেপন করে নেব আর দিয়ে দিচ্ছি কিছু দূর্বা ঘাস আমি এই স্থানে দিয়ে দিলাম। এরপর এই স্থানে আমি দিয়ে দেব ধান, আপনারা পঞ্চশস্যও দিতে পারেন। আর এখানে আমি ঘরটি এঁকে রেখেছি, স্বস্তিক চিহ্ন করে এঁকে রেখেছি এবং চারিদিকে মঙ্গল চিহ্ন করে দিয়েছি। এরপর আমি ঘরটিকে জল দ্বারা পূর্ণ করে নেব। জলপূর্ণ ঘটে আমি দেখুন কি উপকরণগুলো দিই। আর তার মধ্যে আমি একটি আমশখা নিয়ে নিয়েছি, আমশখাটির মধ্যেও মঙ্গল চিহ্ন আমি করে নিচ্ছি। এরপর আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম একটু আতপ চাল এবং দিয়ে দেব একটি সুপারি এবং এর সাথে দিয়ে দেব একটি হলুদ। এরপর আমি আমশখাটিকে এই জলপূর্ণ ঘটের মধ্যে দিয়ে দিলাম। আর এর ওপরে দেবো একটি পান পাতা, পান পাতার মধ্যেও আমি মঙ্গল চিহ্ন করে নিয়েছি। আর দিয়ে দেব একটি কাঁঠালি কলা, কাঁঠালি কলার মধ্যেও আমি মঙ্গল চিহ্ন করে নিয়েছি। এইভাবে এই জলপূর্ণ ঘরটিকে আমি ভগবানের সামনে নিবেদন করব। উলুধ্বনি সহযোগে এই ঘট আমি ভগবানের সামনে সাজিয়ে নেব। এইভাবে আমার ঘট স্থাপনা করার কাজ সম্পন্ন হলো এবং ঘটের মধ্যে আপনারা একটি ঘটাচ্ছদন অবশ্যই দেবেন। দেখুন ভগবানের সামনে ঘরটি স্থাপন করার পর কি অপূর্ব লাগছে, এবং অবশ্যই ঘরটি স্থাপন করে ভগবানকে প্রণাম করে নেবেন এবং তাকে ঘটে আবাহন করার জন্য অনুরোধ করবেন। আর এখানে আমি ঘটাচ্ছদন হিসেবে একটি হলুদ রঙের চেলি ব্যবহার করেছি, আপনারা সাদা চেলিও ব্যবহার করতে পারেন। এরপর ঘরটিকে ফুল দ্বারা বা মালা দ্বারা সাজিয়ে নেবেন। আমি এখানে প্রথমে চাঁদমালাটি দিয়ে দিলাম, চাঁদমালা ঘটের মধ্যে দিয়ে ঘরটিকে সাজিয়ে নিচ্ছি। চাঁদমালাটি এইভাবে দিয়ে দেওয়ার পর একটি ফুল আমি এই ঘটের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সত্যনারায়ণ পুজোর ঘট স্থাপন করে নিলাম। এরপর আমি হাত জোড় করে প্রথমে নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে নেব। ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নারায়ণকে প্রণাম করে নিলাম এই মন্ত্র দ্বারা। এই ঘটেই যেহেতু সত্যনারায়ণ ঠাকুরকে আমি অধিষ্ঠিত করেছি, তাই এই ঘটের মধ্যেই আমি ঠাকুরের চরণ ধুয়ে নেব। নমো সত্যনারায়ণ নমো, নমো সত্যনারায়ণ নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্র দ্বারা আমি ঠাকুরের চরণ আমি ধুয়ে নিলাম। এরপর আমি যে সকল ভোগগুলি ভগবানের জন্য সাজিয়ে রেখেছি তা আমি ভগবানকে একে একে নিবেদন করব। প্রথমে সিন্নি ভগবানের সামনে নিবেদন করব। সিন্নি নিবেদন করার সময় বলবো নমো সত্যনারায়ণ নমো, নমো সত্যনারায়ণ নমো, নমো সত্যনারায়ণ নমো, এবং সিন্নি সকল সময় নারায়ণ ঠাকুরের ডান দিকে নিবেদন করবেন। এখানে আমি ডান দিকে ঠাকুরের সিন্নি নিবেদন করলাম। আর এরপর দেখুন পাকা সিন্নি আমি ভগবানের সামনে নিবেদন করব। পাকা সিন্নি বলতে বোঝানো হয় গুড়ের বাতাসাকে। যারা 5 পো সিন্নি ভগবানের সামনে নিবেদন করবেন তারা 1 কিলো 250 গ্রাম বাতাসা আপনারা ভগবানের সামনে নিবেদন করবেন। আমি এখানে আমার সাধ্যমতো কিছু গুড়ের বাতাসা এবং তার মধ্যে তুলসীর পত্র আর পুষ্প দিয়ে তা আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম।
নমো সত্যনারায়ণ নমো, নমো সত্যনারায়ণ নমো, নমো সত্যনারায়ণ নমো। আমি এই পাকা সিন্নিটিও ঠাকুরের ডান দিকে রাখলাম। এরপর আমি আমার সাধ্যমতো কিছু মিষ্টান্ন ভগবানের সামনে নিবেদন করছি এবং তার মধ্যেও আমি তুলসীর পত্র দিয়ে নিয়েছি। নমো সত্যনারায়ণ নমো, নমো সত্যনারায়ণ নমো, নমো সত্যনারায়ণ নমো, নমো সত্যনারায়ণ নমো। এরপর আমি এখানে লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়েছি এবং তার মধ্যে দিয়েছি আতপ চাল, কলা এবং কিছু ফল, এবং তা আমি লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে সত্যনারায়ণ ঠাকুরের সামনে নিবেদন করছি। ঠাকুরকে অনুরোধ করব ঠাকুর যেন আমার নিবেদন করা এই সামান্য ভোগ যেন ঠাকুর গ্রহণ করে। এইভাবে আমি লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করলাম। এখানে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়েছি। পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্যতে বেলপাতা অবশ্যই দেবেন এবং তা আমি ভগবানের সামনে নিবেদন করলাম। পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য ভগবানের সামনে নিবেদন করছি। আর এখানে সত্যনারায়ণ পুজোতে অবশ্যই একটি কাটা ফলের নৈবেদ্য বা কুচনো ফলের নৈবেদ্য ভগবানের সামনে নিবেদন করতে হয়। কুচনো ফলের নৈবেদ্যতেও দেখুন তুলসী পাতা সহকারে তা আমি ভগবানের সামনে নিবেদন করলাম এবং ভগবানকে অনুরোধ করব যে ভগবান যেন আমার নিবেদন করা এই ভোগ প্রসাদ গ্রহণ করে, তাহলে আমি ধন্য হব। এবং এখানে আমি ভগবানের পানির জন্য জল রাখলাম, এখানে নারায়ণের পানির জন্য জল রাখছি এবং যেহেতু মা লক্ষ্মীরও আমি এখানে ভোগ নিবেদন করেছি, সেই কারণে মা লক্ষ্মীর পানির জন্য আমি জল মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করলাম। এবং নারায়ণের যে জল আছে তার মধ্যে তুলসীর পত্র অবশ্যই দেবেন। মা লক্ষ্মীর ভোগে তুলসীর পত্র দিতে নেই, তাই দেব না। আর এরপর আমি প্রথমে গণেশ দেবতাকে ঘটে আবাহন করে নেব। হাতে পুষ্প এবং দূর্বা নিয়ে বলবো, এতুই গন্ধপুষ্পে ওম গণ গণপতায়ে নমো নমঃ, এতুই গন্ধপুষ্পে ওম গণ গণপতায়ে নমো নমঃ, এতুই গন্ধপুষ্পে ওম গণ গণপতায়ে নমো নমঃ। গণেশ দেবতার উদ্দেশ্যে প্রণাম করে সেই পুষ্প আমি ঘটে নিবেদন করছি। এইভাবে আমি গণেশ দেবতাকে ঘটে আবাহন করলাম। এরপর আমি হাতে পুষ্প এবং তুলসীর পত্র নিয়ে আমি নারায়ণের উদ্দেশ্যে বলবো এবং অবশ্যই তার মধ্যে চন্দন দ্বারা লেপন করে নেব। নারায়ণের উদ্দেশ্যে বলবো, নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিক পতাকে নমো। নারায়ণকে প্রণাম করে আমি নারায়ণের উদ্দেশ্যে পুষ্প এবং তুলসীর পত্র ঠাকুরের ঘটে আমি নিবেদন করব। এইভাবে আমি নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর আমি হাতে পুষ্প নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলবো, নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং প্রসন্নান্নাং সা মে ভূয়াত্মদর্শনাথ। হাত জোর করে মা লক্ষ্মীকে প্রণাম করে এই পুষ্প আমি ঘটে নিবেদন করছি। এরপর আমি হাত জোর করে সত্যনারায়ণ পুজোর প্রণাম মন্ত্র উচ্চারণ করে নেব। হাত জোর করে বলবো, সত্যনারায়ণং দেবং বন্দে হহং কামদং শুভম লীলায় বিততং বিশ্বং যেন তস্মৈ নমো নমো। হাত জোর করে নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে আমি সত্যনারায়ণ পুজোর মন্ত্র উচ্চারণ করলাম।
এরপর আমি নারায়ণের উদ্দেশ্যে আরতি করে নেব। ধূপ দিয়ে প্রথমে নারায়ণের উদ্দেশ্যে আরতি করে নিচ্ছি। ধূপ দিয়ে আরতি করার সময় সর্বাঙ্গে 7 বার ধূপটি দেখিয়ে ভগবানের আরতি করে নেবেন। আমি এখানে ঠাকুরের আরতি ভজন সহযোগে, আপনারা নাম কীর্তন সহযোগে করবেন। এরপর আমি পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নিচ্ছি। এখানে পঞ্চপ্রদীপগুলিকে আগে প্রথমে জ্বালিয়ে নিয়েছি এবং এক্ষেত্রে আমি ঘিয়ের পঞ্চপ্রদীপ ব্যবহার করেছি। পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের আরতি করার সময় প্রথমে চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার দেখিয়ে ভগবানের আরতি করে নেবেন। এরপর আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর কর্পূর প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করব, কিন্তু তার আগে পঞ্চপ্রদীপের এই তাপ আমরা মাথায় নেব এবং পরিবারের সকলকে এই তাপ মাথায় দেব। এটি খুবই শুভ বলে মনে করা হয়। আমি কর্পূর প্রদীপটি জ্বালিয়ে নিয়ে কর্পূর প্রদীপ দিয়ে ভগবানের আরতি করে নিচ্ছি। কর্পূর প্রদীপ দিয়ে আরতি করার সময় চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার দেখিয়ে ঠাকুরের আরতি করে নিলাম। আরতি করার শেষে সত্যনারায়ণ পুজোর পাঁচালি অবশ্যই পাঠ করবেন। এটি পুজোর একটি অঙ্গ। আসুন, হাতে তুলসীর পত্র নিয়ে সত্যনারায়ণ পুজোর পাঁচালি আমরা পাঠ করি এবং পরিবারের সকলে মিলে বসে এই পাঁচালি পাঠটি শুনবেন। আসুন, পাঁচালি পাঠ শুরু করা যাক। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ। কলিযুগে সত্য পূজা প্রচার কারণ, মর্তে আবির্ভূত হন দেব নারায়ণ। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, সুখ কভু নাহি পায় দুঃখে দিন যায়। একদিন দ্বিজবর ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে আসি বসে বিষাদিত মনে, বহুক্ষণ কান্দিলেন ভিক্ষার বিহনে। দয়ান্বিত হয়ে দেব সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। কেমন লাগলো আমার আজকে সত্যনারায়ণ পুজো তা জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় সত্যনারায়ণ।